জনগণের এবং রাষ্ট্রের স্থিতিশীলতা চিন্তা করে আমরা সেটাই বলেছি, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট, এবং সরকার সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমার সর্বশেষ বক্তব্য হলো, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বা জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছে, হয়তো অনেক দলের পছন্দ হয়েছে, অনেক দলের পছন্দ হয়নি। যেটি হোক না কেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা দলের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের প্রত্যেকের দল আলাদা, দাবি দেওয়া আলাদা, এবং এটি সারা জীবন থাকবে। মতপার্থক্য থাকবে, এটির নামই গণতন্ত্র। কিন্তু বাংলাদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, সেটির খেসারত কিন্তু প্রত্যেকটা দলকে দিতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ যেভাবে তারা অরাজকতা সৃষ্টি করেছে লকডাউনের নামে। গতকাল আমরা দেখলাম এক ধরনের ভয় সৃষ্টি করা, মানুষকে ভয়ের মধ্যে রাখা, বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, বাসে আগুন দেওয়া এবং স্থাপনায় আগুন দেওয়া। অর্থাৎ নির্বাচন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের অপতৎপরতা তত বাড়ছে। সুতরাং প্রত্যেকটা দলকে অন্তত এই আওয়ামী লীগের প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদ এই শক্তি আওয়ামী লীগের প্রশ্নে আমাদের এক এবং একতাবদ্ধ হতে হবে। এই জন্য গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আমরা যেহেতু ভিন্ন দল করি, আমাদের ভিতরে মতপার্থক্য থাকবে, চাওয়া ভিন্নতা থাকবে, কিন্তু নির্বাচনের প্রশ্নে আমাদের সকলকে একটা জায়গায় আসতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি। গণ অধিকার পরিষদ ইতিমধ্যে 50টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, আমরা আরো 100টি আসনে প্রার্থী ঘোষণা করব। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই। গণ অধিকার পরিষদের সে ধরনের সক্ষমতা রয়েছে। আমরা মনে করি আমরা প্রত্যেকটা দল যদি নির্বাচনমুখী হই, সেক্ষেত্রে আওয়ামী ফ্যাসিবাদের যে অপতৎপরতা আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু মাঠে পানি পাবে না। এই জন্য বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ বাংলাদেশের যতগুলো মধ্যপন্থী দল, ইসলামিক দল, বামপন্থী দল রয়েছে, সবার প্রতি গণ অধিকার পরিষদের আহ্বান, আসুন আমরা সকলে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিই, নির্বাচনকে উৎসবমুখর করি, এবং সংস্কার বিচারের প্রশ্নে আমরা যেভাবে সোচ্চার ছিলাম সেইভাবে সোচ্চার থেকে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিই। আপনাদের সকলকে ধন্যবাদ।